الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام আল-হাদি ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের চতুর্থ অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, দ্বীনী নিসবতে সমবেত বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান এজাম, আমার যুবক ভাইরা এবং জ্ঞান পিপাসু আমার ছাত্র ভাইরা, ফর্দার আড়ালের মা ও বোনেরা, আমি তো আপনাদের এলাকারই সন্তান। দূর থেকে মুরব্বীরা, মেহমানরা আসবেন, ওনাদের থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। আজকের অনুষ্ঠান এত সুন্দর, কর্তৃপক্ষ নিজেদের যা যা করার প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ সব ব্যবস্থা করেছেন। অত্র এলাকার সর্বস্তরের মুসলমানদেরকে দ্বীনের কিছু আলোচনা শুনিয়ে যাতে পরকালের মুক্তি লাভ করতে পারে সেই ব্যথা অনুভব করে অত্র এলাকার কিছু যুব সমাজ আলেম ওলামাদের তত্ত্বাবধানে এমন একটি সুন্দর পরিবেশের আয়োজন করেছেন। অবস্থা দেখে মনে হয় অত্যন্ত পরিতাপের বিষয়। আজ ইসলামী আলাপ আলোচনা আমাদের মুসলমান সমাজের কাছেই তুচ্ছ বলে আমাদের মনে হচ্ছে। কাফেররা তো এই আলোচনার মূল্যায়ন করবে না, বিরোধিতা করবে। প্রয়োজন ছিল মুসলমান আমরা যারা আছি আমাদেরকে এই প্রোগ্রামের মূল্যায়ন করা। মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, আপনারা যারা দেশ বিদেশ সফর করেছেন, শপথ করেও বললে মিথ্যা হবে না, বাংলাদেশে সাধারণ মুসলমানের কাছে দিন পৌঁছানোর এই রকম যে কিছু অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠান বিশ্বের কোনো রাষ্ট্রে আর নাই, শুধু বাংলাদেশে আছে। সৌদি আরব, সেখান থেকে ইসলাম সারা দুনিয়ায় বিস্তার লাভ করেছেন। সৌদি আরবেও আপনি এরকম অনুষ্ঠান করে উন্মুক্তভাবে কিছু কোরআন হাদিসের কথা বোঝানোর জন্য এরকম পরিবেশ সেখানে সম্ভব নয়। অনেক লম্বা কাজ আছে। এমন সুযোগ পাওয়ার পরেও আমাদের মুসলিম সমাজ আজ এই জাতীয় অনুষ্ঠানকে মোটেই ফাত্তা দিচ্ছে না বললেই চলে। তার পরিণতি কি হবে অপেক্ষা করেন। শপথ করে বলতেছি, সেদিন আর বেশি দূরে নয়। ফিলিস্তিনের যে পরিস্থিতি, আরাকানের যে পরিস্থিতি, বিশ্বব্যাপী মুসলমানের উপর যে লাঞ্ছনা এবং বঞ্চনা, সেটা আমাদের জন্য তো রহমত, শিক্ষা নেওয়ার জন্য। আমরা যদি এখনও শিক্ষা নিতে না পারি, কসম করে বলছি সেই অবস্থা আমাদের অপেক্ষা করতেছে। সেদিন কান্নাকাটি করতে পারবো, হা হু করতে পারবো। আমার সামনে আমার বোনকে দর্শন করবে, আমাকে বেঁধে রেখে আমার মেয়েকে দর্শন করবে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে বুমপিং করে পানি পাবে না, রক্তের উপর তরপর তরপর করবে। সেই রকম একটি পরিস্থিতি সৃষ্টি হবে যদি মুসলমান এখনো সজাগ না হয়। সেজন্য আমি আমার এলাকার সর্বস্তরের তৌহিদি জনতার কাছে আকুল আবেদন রাখব, যে এই মাহফিল হোক, কোরআনের যে কোনো বিষয়কে আপনারা মূল্যায়ন করতে শিখুন।
না হলে কোরআন আমার আপনার হাত থেকে চলে যাচ্ছে। আমি আপনাদের সামনে কোরআন মজিদের অনেক আয়াতের ছোট্ট একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। সেই আয়াতটা তেলাওয়াত করার সিদ্ধান্ত এখানেই বসেই নিয়েছি, কারণ এই পরিস্থিতি দেখে আমরা দেখেছি চাকমারকুল মাদ্রাসা এই এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন ছিল। প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে 2-4 করে লজিং থাকত। প্রতিটি মানুষ, প্রতিটি পরিবারের একজন একজন সদস্য মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, চাকমারকুল মাদ্রাসায় গিয়ে ভর্তি হাজিরায় দেখতে পাবেন শাহামদের পাড়ার কয়জন ছাত্র এই মাদ্রাসায় আছে। কারণ কি? কারণ আমাকে আপনাকে খুঁজে বাহির করতে হবে। আজকে আমাদের মুসলমান সমাজের কাছে কোরআনের দরদ নাই, মসজিদ মাদ্রাসার ব্যথা নাই, আলেম ওলামার সম্মান নাই। অথচ আল্লাহ পৃথিবী কেন তৈরি করেছেন? আলেম ওলামাকে সম্মান কেন করে না? আলেম ওলামা কি সেটা জানে না। কোরআনের মর্যাদা কেন নাই? কোরআন কি জিনিস সেটা বুঝে না। মসজিদ মাদ্রাসার মূল্যায়ন কেন নাই? মসজিদ মাদ্রাসা কি জিনিস সেটা জানে না। যে জিনিস সম্পর্কে ধারণা থাকে না সেই জিনিসকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমি কেন গুরুত্ব দিব একজন আলেমকে? সেও আমার মতো মানুষ। আমি মাদ্রাসায় শিক্ষা কেন গুরুত্ব দেব? সেখানে তো লেখাপড়া করে একজন আলিম হবে, মসজিদের ইমাম হবে, আর একটু ভালো হলে একটা মাদ্রাসায় চাকরি করবেই তো। আর আমি যদি জেনারেল লাইনে লেখাপড়া করাই, অনার্স করবে, মাস্টার্স করবে, সে আরও অনেক বড় বড় ডিগ্রি নেবে, মাস্টার হবে, বড় ডাক্তার হবে, অনেক আশা। সেই আশাকে সামনে রেখে আমার দেশের মুসলমান আজকে মাদ্রাসার শিক্ষার থেকে বিমুখ হয়ে গেছে। জেনারেল শিক্ষার প্রতি দাবিত হচ্ছে খুব বেশি, সেটা দোষের নয়। তবে মাদ্রাসার শিক্ষার প্রতি যে মানুষের অনীহা, সেটা একমাত্র কারণ হলো মানুষ মাদ্রাসা শিক্ষা সম্পর্কে জানে না। আপনারা সবাই জানেন মাইলের কুটি নাম শুনেছেন? মাইলের কুটি হতফুন্ডর নে ম্যাগনেট পাহাড় দে আমরা শুনেছি। একটি মাইলের কুটি, সেখানে রাহাল যারা গরু নিয়ে সেদিক সেদিক ঘোরাফেরা করে রাহাল, এরা সেখানে লাথি মেরেছে, সেখানে অনেক কিছু করেছে। এটা তো মাইলের কুটি তারা জানে না। সেই জন্য কোটি কোটি টাকার সম্পদ, এই জিনিসটাকে তারা মূল্যায়ন করে নাই। কেন? এটার ভিতরে কি আছে সেটা তারা জানে না বিদায় সেটাকে মূল্যায়ন করে নাই। আমরা শুনেছি এই আমাদের বুধফাড়ার বড় পুকুর, সেই পুকুরের ফাড়ে নাকি একটা পাথর ছিল। সেই পাথরে মুসল্লিরা ফা পরিষ্কার করত, ছোটো ছোটো বাচ্চারা সেখানে সুফারি এভাবে করে হস দূর করত। সেটা আমরাও দেখেছি। কিছুদিন পরে দেখা যাচ্ছে 10 বছর সেই রকম হয়েছিল। দেখা যাচ্ছে হঠাৎ সেইখানে একটা ছোটো গর্ত, ফাটর তো নাই। তালাশ করে দেখা গেল একদিন আগে কিছু মগ আসছিল সেখানে। তাদের একটা ম্যাপ থাকে, ম্যাপের মধ্যে এই জিনিসটা থাকে। কখন? যখন ওই সময় সেই ম্যাপ দেখে তারা এসে সেটা দিয়ে গেছে। শোনা যাচ্ছে সেখানে নাকি স্বর্ণ ছিল। আমরা যদি জানতাম সেটা স্বর্ণের একটি পাথর, তাইলে সেখানে কি কেউ ফা মাসত? সেখানে কি কেউ সেটা সেভাবে রেখে দিত? না, যুদ্ধ করে হলেও সেটা আয়ত্তে আনার চেষ্টা করত। সেটাই নিয়ম। সেই স্বর্ণের টুকরা আছে আমরা জানি না, সেই জন্য সে পাথরের টুকরাকে আমরা মূল্যায়ন করি নাই। মাইলের কুটিতে ম্যাগনেট আছে আমরা জানি না, মূল্যায়ন করি নাই। কোটি কোটি টাকার সম্পদ
হাত ছাড়া যখন হয়ে যাবে আফসুস করতে পারবেন, খুঁটি আর পাবেন না, স্বর্ণের টুকরা আর পাবেন না। ঠিক সেরকম আজকের সমাজের মানুষ আলেম ওলামা কুরআন হাদিসের কি মর্যাদা সেটা না জানার কারণে হুজুররা দেখলে একদিকে চলে যায়, হয় সাদা উঠাবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কোনোদিন হুজুরকে মাদ্রাসার থেকে আসলে হুজুরের জন্য দিয়েছেন না মাদ্রাসার জন্য দিয়েছেন? হুজুররা আপনাদের জন্য কত দরদ মাখা। হাদিস শরীফে কুরআন মজিদে আল্লাহ স্পষ্ট বলেছেন, মাসালু মা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আজকে মসজিদ মাদ্রাসায় দান করলে সমাজের মানুষ সেটা বুঝা মনে করে, বুঝা। অথচ সুস্পষ্ট কথা, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া কতদিন রাখবেন? যাদেরকে কেন্দ্র করে আমি আপনি দুনিয়াতে চলাফেরা করতেছি তাদেরকে আজকে দেখলে ঘৃণা করি। আজকে একটি ছাত্র মাদ্রাসায় দিতে রাজি নয়। পার্থিব স্বার্থকে কেন্দ্র করে আমরা জেনারেল একজন ডাক্তারকে যেভাবে মূল্যায়ন করি, একজন আলিমকে মূল্যায়ন করে না। একজন ডিসি সাহেব, প্রধানমন্ত্রী, একজন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবকে আমরা যেভাবে সম্মান করি, একজন হুজুরকে সেরকম সম্মান করি না। আজকে যদি এখানে ডক্টর ইনুস সাহেব আসে, তাকে লাল গালিচা দেওয়া হবে, দেখার জন্য হাজার হাজার মানুষ আসবে, কিন্তু একজন হুজুরকে মূল্যায়ন করি না। আমি বলবো আল্লাহ রব্বুল আলামিন আলেম উলামার কি সম্মান রেখেছেন? আলেম উলামার এত সম্মান কেন? হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ حتى الحيتان في جوف الماء وفي رواية حتى النملة في جحيها। হাদিস শরীফে আছে, وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم। আরে ডক্টর ইউনূস সাহেব সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সারা দুনিয়ার কাছে পরিচিত। সারা দুনিয়ার মানুষ তার সম্মানের কথা ভাবে, মনে করে সে সবার সেরা। ডোনাল্ড ট্রাম্প যদি এখানে আসে, বেশির থেকে বেশি তারা আমরা কি দিয়ে সম্বর্ধনা দেব? লাল গালিচা দেব, রুফা দেব, স্বর্ণ দেব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ জেনে রাখো আলেম উলামার সম্মান কিরকম শোনো। এখনো আলেম হয় নাই, ছোট বাচ্চা আল্লাহর কোরআন শিখার উদ্দেশ্যে বাড়ির থেকে বাহির হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো তোমরা ডোনাল্ড ট্রাম্পকে মূল্যায়ন করতে পারো, এফসিপিএস ডাক্তারের মর্যাদা তোমাদের কাছে বেশি, তোমাদের এমপি মন্ত্রীদের বিভিন্ন সচিবদের তোমাদের কাছে মর্যাদা বেশি, সরকারি দায়িত্ব বড় বড় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তোমাদের মর্যাদা বেশি, জজ উকিল আমলাদের তোমাদের মর্যাদা বেশি। তোমরা তাদের মর্যাদা দিয়ে বেশির থেকে তোমরা তাদেরকে সম্বর্ধনা দিতে পারো লাল গালিচা দিয়ে। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলেম উলামা নয়, শুধু যে আলিম হওয়ার উদ্দেশ্যে বাড়ির থেকে বাহির হবে, কোরআন মজিদের তেলাওয়াত শিখার উদ্দেশ্যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মজিদের আয়াতের তেলাওয়াতের উদ্দেশ্যে যদি সে বাড়ির থেকে বাহির হয়, দুনিয়ার মানুষ হয়তো তাকে মাওলানা ডাকে, মৌলভী ডাকে, মোল্লা ডাকে, সমাজের বেকার যুবক মনে করে, সমাজের একটি বোঝা মনে করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমি এই কোরআন পড়নেওয়ালা যতদিন থাকবে দুনিয়া আমি ততদিন রাখবো, যতদিন কোরআন পড়নেওয়ালা থাকবে না আমি দুনিয়া রাখবো না। সুতরাং এই দুনিয়া বেঁচে থাকবে একমাত্র কোরআন পড়নেওয়ালাদের কারণে। সুতরাং কোরআন পড়নেওয়ালা আমি আল্লাহর দরবারে এত মর্যাদাশীল, এত সম্মানী ব্যক্তি, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন সারা
ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আমার একজন বান্দা আমার কোরআন শিকার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়েছে। হে দুনিয়ার মানুষ, তাকে লাল গালিচা দিলে তার সম্মান হবে না, তাকে সোনার মণি মুক্তা রূপা বিছাইয়া দিলে তার সম্মান হবে না, সারা দুনিয়ার মানুষ তাকে যদি বাহবা দেয় সম্মান হবে না। আল্লাহ বলেন, সবচাইতে নিষ্পাপ একটি জাতি, সবচাইতে সর্বশ্রেষ্ঠ একটি জাতি, নিষ্পাপ জাতি ফেরেশতার জাতি। আমি আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিলাম, হে ফেরেশতা, আমার এই বান্দাকে একমাত্র সংবর্ধনা তোমাকে দিতে হবে, লাল গালিচা দিয়ে নয়, তুমি নিষ্পাপ সৃষ্টির ফাঁকা দিয়ে, নিষ্পাপ সৃষ্টির ফাঁকা বিছিয়ে দাও। দুনিয়ার মানুষ লাল গালিচার সম্মান নিবে, সেই লাল গালিচা তো ধ্বংস হয়ে যাবে, এখন আছে কাল নাই। কিন্তু আল্লাহ বলেন, আমার এই বান্দাদেরকে তোমার সংবর্ধনা দিতে হবে। হে ফেরেশতা, তোমাদের ফার বাঁচিয়ে দাও, ফাঁকা দিয়ে সম্মান করো। যেখানে আল্লাহর দরবারে এই মর্যাদা একজন তালেব ইলমের, আজকে আমার দেশের মুসলমানের কাছে আলেম উলামার মর্যাদা নাই। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটি ফাঁদ যদি অবলম্বন করে বেহেশতে যাওয়ার শত শত রাস্তা আল্লাহ তার জন্য প্রশস্ত করে দেন। একজন আল্লাহর কাছে এই সম্মান, রসুলের কাছে এই সম্মান, আমার মুসলমানের কাছে সেই সম্মান নাই। আমরা তো দুনিয়ার কোনো বড় ব্যক্তি আসলে নারায়ে তাকবীর, স্বাগতম স্বাগতম দিয়ে দিয়ে তাদেরকে আমরা স্বাগতম জানাই। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ জেনে রাখো, এই তালেব ইলমদের জন্য সমস্ত আসমান জমিনের যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগৎ ৮৮,০০০ সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি সবাই একজন তালেব ইলমের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। সমস্ত সৃষ্টি জগৎ, এমনকি বলেন হাত্তাল হিতানি ফি জাওফিল মা, সাগরের পানির ভিতরে যে মাছ আছে, মাছও তালেব ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। অন্য হাদিসে আছে হাত্তান নুমলাতি ফি জুহরিহা, ফিফরা গর্তের ভিতরে বসে বসে তালেব ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আপনি সম্মান না করলে সমস্যা নাই, তালেব ইলমের সম্মান সারা দুনিয়ায় করে। কেন করেন? গাছের সৃষ্টি জগৎ আলেম উলামার লাভের জন্য দোয়া করে না। সাগরের মাছ আলেম উলামার লাভের জন্য দোয়া করে না। গর্তের পিপিলিকা আলেম উলামার লাভের জন্য করে না। তারা আলেম উলামার মাধ্যমে নিজের লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করে। একজন পিপিলিকা বুঝতে পেরেছে, আলেম যদি না থাকে আল্লাহ দুনিয়া রাখবে না, দুনিয়া না থাকলে আর আমি পিঁপড়াও আল্লাহ রাখবে না। সুতরাং আল্লাহ আলেমের মাধ্যমে দুনিয়া রক্ষা করো, দুনিয়া থাকলে আমরাও বাঁচতে পারবো। ঠিক সেই রকম সাগরের মাছ আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এই দুনিয়া সৃষ্টি করেছ, আলেম উলামা থাকলে দুনিয়া থাকবে, আলেম উলামা ধ্বংস হয়ে গেলে আর দুনিয়া তুমি রাখবে না, দুনিয়া না থাকলে সাগরের মাছও তুমি আর রাখবে না। সুতরাং মাছ আমাদের জীবন রক্ষার্থে তুমি আলেম উলামাদেরকে রক্ষা করো। ঠিক সেরকম সারা দুনিয়ার সৃষ্টি জগৎ ৮০,০০০ সৃষ্টি জগৎ মহান আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আলেম উলামা থাকলে দুনিয়া থাকবে, দুনিয়া থাকলে আমরা থাকবো। সুতরাং তুমি আলেম উলামাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখো। সেই জন্য মহান আল্লাহর দরবারে আলেম উলামার জন্য সমস্ত সৃষ্টি জগৎ দোয়া করে। যেখানে সৃষ্টি জগতের এই অবস্থা, তা আমরা মানুষ হয়ে মনে করি এরা সমাজের বেখা, সমাজের বুখা, সমাজের বোঝা। আমি শপথ করে বলি, আমাদের মাদ্রাসার লাইনে যোগ্য মানুষের অভাব, কর্মের কোনো অভাব নাই। আর জেনারেল শিক্ষার লাইনে যোগ্যতার কোনো অভাব নাই, কর্মের বেশি অভাব। আমি কেন বুঝাইতে পারি নাই? আমাদের মাদ্রাসার লাইনে যোগ্য ব্যক্তির কোনো কর্মের অভাব নাই, আর জেনারেল শিক্ষার লাইনে যোগ্য ব্যক্তি অনেক আছে, কর্ম নাই।
বিসিএস পরীক্ষা দেয় একসাথে 4 লাখ, চাকরি হয় 20,000-এর, আর 3,80,000 যাবে কোথায়? আপনার সন্তান লেখাপড়া তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন, বিসিএস ক্যাডার হবে, বিসিএস পরীক্ষায় পাস করেছে 4 লাখ, সরকার চাকরি নিচ্ছে 5,000, আর 3,95,000-এর অবস্থা কোথায়? এখানে দেখেন, আপনাদের স্বামীদের ভাড়াকে নিয়ে আপনারা একটু যাচাই করেন তো। জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তাদের কর্মসংস্থান বেশি, না মাদ্রাসায় শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তাদের কর্মসংস্থান বেশি? বর্তমানে এখন একজন যদি সত্যিকারের আলেম এখনো তৈরি করতে পারেন, আল্লাহর কসম আপনার কোনো অভাব, কোনোদিন অভাব থাকবেন না, যেহেতু তার কাছে আল্লাহ কোরআন দিয়েছে, কোনোদিন থাকবে না। কিন্তু আজকে সমাজের মানুষের কাছে কোরআনের কোনো দরদ নাই, মায়া নাই। একজন বলুন তো, সেটা আমার দাবি নয়, বাস্তব। আপনার একজন ছেলে যদি আলিম হয়ে আসে, আর একজন ছেলে যদি FCPS ডাক্তার হয়ে আসে, এখানে আমরা যারা বসছি বলুন তো বুকে হাত দিয়ে, কোনটার উপর বেশি আনন্দ অনুভব করব? যিনি FCPS ডাক্তারি ডিগ্রি নিয়ে আসছে, মা বাবা যেখানে যায় সেখানে বলবে আমার ছেলে FCPS ডাক্তার হয়ে আসছে, আমার সন্তান একজন ব্যারিস্টার হয়েছে, আমার সন্তান একজন এই হয়েছে, আমার সন্তান একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আমার সন্তান একজন বিভিন্ন রকমের, সেটাকে নিয়ে আলোচনা আর আলোচনা। একজন সন্তান যে আলিম হয়ে আসছে, মুখ থেকে উচ্চারণও করে না, মনে মনে ভাবে সে তো আলেম, আর কি করবে, একটি মসজিদে চাকরি করবে আর ইয়া করবে, তার জীবনের সমস্যা হবে, কিছু জায়গা জমিন দিয়ে যাবো দেরি, এই রকমের চিন্তা। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আপনি যদি সত্যিকারের মুসলমান হন, সেই রকম যদি আপনার অবস্থা হয়, এখানে হুজুররা আছে, ওনারা ফতোয়া দিবেন, আল্লাহর কসম আপনার ঈমানের সমস্যা আছে। একজন আলেম উলামার উপর যদি আপনি একজন ডাক্তারকে মূল্যায়ন দেন, সেটার উপর আপনি যদি বেশি আনন্দিত হন, কসম আপনাকে বলতে হবে আপনি কোরআনের চেয়ে ডাক্তারি পেশাকে, ডাক্তারির যে একটা পেশাকে আপনি বেশি পছন্দ করেছেন। আপনার ঈমানের সমস্যা আছে, সহজ কথা নয়। সেই জন্য আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, কোরআন হাদিসকে মূল্যায়ন করতে শিখুন। আমি আপনাদেরকে একটি ঘটনা বলি। তবলিগ জামাতের সাথে আমরা যারা সম্পৃক্ত, ওই তবলিগ জামাতের যিনি ফাজাইল আমল লিখেছেন, ওনার নাম